হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 10:30। আমি একটু বেরাবো হচ্ছে গড়িয়াহাটে, কিছু কেনাকাটা আছে সেই কারণে। তো আমি চটজলদি রান্নাটা সেরে নিই। প্রীতমদের জন্য করব হচ্ছে ডিমের কষা। আর আমি লোটে মাছ যেহেতু ভালোবাসি, দেখালাম যে ভিডিওতে প্রীতম অনেক মাছ এনেছে, তো আমি লোটে মাছটা করবো খুব ইজি প্রসেসে, তাড়াতাড়ি। তোমাদেরকেও চলো দেখাই। কিচেনে যাওয়ার আগে ভাবলাম একটু ব্রেকফাস্টটা করেই নিই। তো ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে, ওটস, দই আর ড্রাই ফ্রুটস দেওয়া। আর তার মধ্যে জিনিসপত্র কাটাকুটি করতে করতে এই যে আমার হাত কেটে গেছে, হলুদ লেগে বসে আছি, রক্ত বন্ধ হচ্ছে না বলে। এখানে লোটে মাছটা ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো সব রেডি করেছি। এখন মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আদা, রসুন এগুলো এক এক করে সব দিয়ে দেবো বাটার জন্য। আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে। এবারে মাছের মধ্যে সব কিছুকে ম্যারিনেট করব। আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দিলাম, আর এদিকে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো 1 চামচ, দেবো একটু হলুদ গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। একে একে সব কটা উপকরণ দিয়ে দিলাম এর মধ্যে। কি জানি কেন পাখিগুলো আজকে একটু বেশিই কিচির কিচির করছে। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, এবারে দিয়ে দেবো হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল। সব কটা উপকরণকে এবারে একসাথে মেখে নেব ম্যারিনেট করার জন্য। আমি একটা ছোট থালার মধ্যে মাখাচ্ছিলাম, আমার মাখাতে অসুবিধা হচ্ছিলো, তাই আমি ওটাকে ট্রান্সফার করে নিলাম একটা বড় থালার মধ্যে। দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দেবো হচ্ছে ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবো। এরপর আমি কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, আর গ্যাসটা আস্তে করে দেবো। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা খুলে দেখলাম যে মাছের জলটা অনেকটা বেরিয়েছে। এই মাছে অনেক জল বেরোয়, তাই এক্সট্রা করে আর জল দিতে লাগে না। এই জলটার মধ্যেই পুরোটা সেদ্ধ হয়। আর আমি এটা ঝোল ঝোল রাখবো না, এটা আমি একদম মাখা মাখা করব। অনেকে আছে শুকনো ঝুড়ো ঝুড়ো করে ঝরঝরে, ওটাও খেতে ভালো লাগে, কিন্তু আমি একটু হালকা মাখা মাখা করব। আমার শ্বশুরবাড়িতে কেউ লোটে মাছ খায় না, একমাত্র আমি। আমার বিয়ের আগে পর্যন্ত এই ঘরে লোটে মাছ উঠতো না, আমি খাই বলে শুধু আমার জন্য আনি লোটে মাছ। তো আমি এটা যেহেতু ভাত দিয়ে খাবো, ওর জন্য বেশি শোকাবো না। আর দেখো এখানে দেখতেই পাচ্ছ যে জলটা অনেকটা মরে গেছে, আরও জলটাকে শুকনো করব। এই পর্যায়ে জলটা অনেকটা টেনে এসছে, তেল দেখা যাচ্ছে ওপরে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা হয় সেই কারণে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে এবার ভালো করে মিক্স করব, সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে লঙ্কা গুঁড়োর ডালাগুলো না থেকে যায়। সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর আরও কিছুক্ষণ পরে দেখো আরও শুকিয়ে গেছে। এবার আমি নামাবো, হালকা গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে এবারে আমি এটাকে নামিয়ে নেবো। তারপরে তোমাদেরকে নামিয়ে নিয়ে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। দেখো এটা হলো লাস্ট ফিনিশিং, এটা দেখতে এরকম হয়েছে, আর খেতে জাস্ট অসাধারণ।